মিথ্যা কথাগুলা বলছে এতদিন ধইরা, আমরা এই জিনিসটা, এই যে মুহাম্মদের মৃত্যুটা নিয়ে, এটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবার আমি আ আ সংশয়.com এ দিয়ে দিছি। একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এটার ভিতরে আছে। আমি একটু পড়ে শোনাই, দেখেন। আ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হযরত আনাস থেকে বুখারী, মুসলিম, হযরত ইবনে আব্বাস থেকে ইবনে সাদ ইত্যাদি, ইত্যাদি বর্ণনা করেন, তখন মারহাবের ভাইয়ের মেয়ে ও সালাম ইবনে মাশকামের স্ত্রী জয়নাব সাহাবীগণকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ ছাগলের কোন অংশের গোশত পছন্দ করেন? তারা বলল, রানের গোশত। জয়নব একটি বকরির গোশত রান্না করে সবগুলো টুকরাতেই বিষ মিশিয়ে রাখলো এবং রানের গোশতে বেশি করে বিষ মিশিয়ে হাদিয়া হিসেবে প্রেরণ করলো হযরত সাফিয়ার কাছে। সাফিয়ার কাছে। হযরত সাফিয়া সমস্ত গোশতই রাসূলের সামনে উপস্থিত করলেন। সেখান থেকে তিনি সালালাহ উঠিয়ে নিলেন রানের গোশত এবং তার পাশের উপবিষ্ট হযরত বিশর তুলে নিলেন অন্য একটি টুকরা এবং তা মুখে দেওয়ার পর গলধকরণও করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখে দেওয়ার পর তা উগলে ফেলে দিলেন। জুহরি বলেছেন, রাসূল ও হযরত বিশর দুইজনেই ওই গোশত মুখে পুরেছিলেন। হযরত বিশর তা গলধঃকরণ করলেন এবং রাসূল তা তৎক্ষণাৎ মুখ থেকে ফেলে দিয়ে বললেন, বিশর সংযত হও। বকরিটি আমাকে খবর দিচ্ছে এর মধ্যে মেশানো রয়েছে বিষ। ওয়েট, 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 ওয়েট। আরো আছে, আরো শুনেন, শুনেন। ঘটনাটা এখান থেকে একদম খুব সে পুঙ্খানুপুঙ্খভাবে সে বোঝা যায়। উগলায় পরে আর কি টেস্ট পায় নাই, কথা বলছে। এরপরে হযরত বিশর বললেন, শপথ তার যিনি আপনাকে সম্মানিত করেছেন, আমি তো গোশতের টুকরাটি গিলে ফেলেছি। আমিও গোশত মুখে দেওয়ার সাথে সাথে ব্যাপারটি আঁচ করতে পেরেছি। মানে বিশরও মুখে দেওয়ার সাথে সাথে আঁচ করতে পারছিল, কিন্তু সে খুশির টেলা গিলা ফেলছে, বুঝছেন? কিন্তু হে আল্লাহ রাসূল, এই যে ফারাজ ভাই, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু হে আল্লাহ রাসূল, আমি তো আপনার চেয়ে আমার জীবনকে অধিক মূল্যবান মনে করি না। আমি ভেবেছিলাম তেমন কিছু যদি হয় তবে আপনি নিশ্চয়ই বলবেন। কিন্তু এর মধ্যেই যে আমি টুকরোটি গিলে ফেলেছি। মানে বিশরও মুখে দিয়ে টের পাইছে কিছু না কিছু। কিন্তু সে ভাবছে কি, মুহাম্মদের উপর তার যেহেতু অগাধ বিশ্বাস, সে ভাবছে ২০-৩০ যদি থাকতোই তাহলে তো আমাগো নবী তো পাশেই আছে। সে তো আর খাইতো না। তারে যেহেতু খাইতে দেখতেছি সেহেতু আমি গিলা ফেলি। বিশর করছে কি, মুহাম্মদের উপর বিশ্বাস কইরা সে ভাবছে যে এটা আসলে বিষ না, এটা কিছুই না। এটা সে ভুল ভাবতেছে। এই কারণে সে টুকরাটা গিলে ফেলেছে। এরপর হযরত বিশর কিছু বলতে পারলেন না। সেখান থেকে উঠতেও পারলেন না আর। তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। রাসূল সঙ্গে সঙ্গে হযরত আবু হিন্দকে ডেকে নিজের কাঁধে শিঙ্গা লাগালেন যাতে বিষাক্ত রক্ত বের করে ফেলা যায়। এভাবে রাসূল সে যাত্রা রক্ষা পেলেন। কিন্তু বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। দেখেন, বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। রাসূল কখনো কখনো বলতেন, খায়বারের সেই বিষের ক্রিয়া কখনো কখনো আমাকে কষ্ট দেয়। এরপর রাসূল সেই ইহুদি রমণীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কি বকরির গোশতে বিষ মিশিয়েছিলে? সে বলল, আপনাকে কে বলেছে? রাসূল বললেন, আমার হাতে যে ছিল। সে বলল, হ্যাঁ। এরপরে, আমি বিষ মিশিয়েছিলাম। তিনি বললেন, কেন? সে বলল, আমি আমার সম্প্রদায়ের যে দুর্গতি আপনি করেছেন তা আপনার অজানা নয়। আমি ভেবেছিলাম আপনি যদি রাজা বাদশাহ জাতীয় কেউ হন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। আর যদি আপনি সত্যি সত্যি নবী হয়ে থাকেন তবে তো আগাম খবর আপনি পাবেনই। দেখেন, এই জিনিসটা পুরা বর্ণনা দেয়া আছে তাফসিরে মাঝারিতে, ১০ম খণ্ড, পৃষ্ঠা ৬৯৬। আমি এই দলিলটা অনেকদিন ধরে লুকায় রাখছিলাম। মুশফিক মিনার আসলে আমি এই দলিলটা বাইর করব ভাবছিলাম। কিন্তু এখন দেখতেছি মুশফিক মিনার আর আসবে না। এইজন্য আর আসলে লাভ নেই এটা রাইখা। আ আ এটা মানে রাইখা লাভ কি, এইজন্য আমি এটা আজকে দেখায় দিলাম। এবার আমরা একটু দেখি, আ ভাই, একটা ভিডিও একটা একটু মজার দেখি। কথা কি জানেন, এটার হ্যাঁ, ইংলিশ ভার্সনটা আমিও বের করে রাখছিলাম। আচ্ছা, তাই আমি নাকি? ডেভিড উডের ইয়ে থেকে ইংলিশ ভার্সনটা আমিও হচ্ছে গিয়া কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, পরে সার্চ করতে গেছিলাম, পরে মানে বই থেকে সার্চ করে ইয়ে করি নাই, বাট বইয়ের কিছু স্ক্রিনশট রেখে দিছিলাম আর কি।
ইংরেজিতে সেম জিনিসটাই লেখা। আচ্ছা, আচ্ছা। বিশর আমি অনেক ইংরেজি ট্রান্সলেশনে সর্ট অফ এরকম লেখা যে বিশর শুধুমাত্র এরকমটাই মনে করে নাই যে আম, দা- মোহাম্মদ তো আগে ওয়ার্ন করবে। বিশর ওই টেস্টে বুঝার পরও ওয়ার্ন করে, মানে নবীকে ওয়ার্ন করে নাই এই জন্য যে তার অ্যাপেটাইটটা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে ভাই, না না, জিনিসটা তো ফারাজ ভাই নবী খুব যেটা সিম্পল। নবী যেটা খেতে পারে ওটা। একটা বকরি বলতেছে এটার মধ্যে বিষ আছে, এই আছে, তো সে তার সাথে একটা কম্পেনিয়ন নিয়ে গেছে, এবং নবী যদি এটা বুঝেই থাকে যেটা পয়জনাস, তাই না, সে তার কম্পেনিয়নটাকে বলবে না যে এই না, ডোন্ট ডোন্ট ইট ইট, এটার মধ্যে বিষ আছে, আগাম সতর্ক করে দিবে না, তা তো করে নাই। এখানে দুজনে খেয়ে টেয়ে চেটে পুটে তারপরে বুঝতে পারছে বিষ, তা তো বুঝবেই, কারণ ওটার মধ্যে ফরমালিন, আর্সেনিক অনেক কিছু ছিল। তো ওইটা তো নবী হতে হয় না এটা বুঝতে হলে, ঠিক না? সো লাইক এই যে ইয়েগুলা অনেক সময় দাবি করে যে এই যে এই ছাগলই বলছে এই ছাগলের মধ্যে বিষ আছে, হোয়াট এ ফানি লজিক, মানে কি, মানে উনি আচ্ছা ফারাজ ভাই, এই যে এতদিন ধইরা এই যে মুমিনরা আমাদেরকে কি পরিমাণ গালিটা না গাইলেইছে যে আমরা নাকি দাবি করি মোহাম্মদ বিষ খায় মরছে, আমরা নাকি দাবি করি, নাস্তিকরা বলে আমাদের নবী বিষ খায় মরছে। আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন তো, এই ভিডিওতে মিজানুর রহমান আজহারী কি বলতেছে একটু শোনেন তো। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন, চিল্লা এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। ভাই মা ইশারা ডেকে বললেন, আয়েশা মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, ফারাজ ভাই। মোহাম্মদ মরে নাই, কিন্তু মোহাম্মদ ইন্তেকাল করছে। না না, ইন্তেকাল করে নাই, কি উনি ডিফারেন্স ইন্তেকাল ভাই, ফরমাইছে, কি ডিফারেন্স? মরে নাই কিন্তু ইন্তেকাল করছে। ইন্তেকাল ফরমাইছে উনি, হ্যাঁ। আচ্ছা ওইটুক বাদ দেন, ওইটুক বাদ দেন, বাদ দিয়ে শুনেন। বলেন, মা ইশারা ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না, আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন ইন্নালিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন, আর বললেন ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আচ্ছা আমরা শুনলাম যে মোহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছে সেটা কিন্তু মিজানুর রহমান আজহারী বলে দিছে, এবং মরার সময় বলছে মোহাম্মদ যে মৃত্যুর কি কষ্ট, মৃত্যুর কি কষ্ট, আহা মৃত্যুর কি কষ্ট। এবার আমরা একটু আহমদুল্লাহ সাহেবের এটাই প্রমাণ করে মোহাম্মদ যে আসলে নবী ছিল। অবশ্যই প্রমাণ করে, মতো তরফায় ডেফিনেটলি এটাই ডেফিনেটলি এটা প্রমাণ করে মোহাম্মদ নবী ছিল। না, শুধু শহীদের যে মৃত্যু কষ্ট আল্লাহ তা তাকে তো না, দিয়েছে। ওকে ধরে মরে টান দিয়ে তুলছে, আবার ধাপাস করে পড়ে গেছে, মানে উল্টা পুল্টা হয়ে, বুঝেন নাই? মানে কষ্টর তো একটা মানে লিমিট, মানে বুঝতে হবে। মানে আপনি ধরে টরে দাঁড়া করাইছেন পরে আবার ধাপাস করে পড়ে গেছে গিয়ে। তো আমি তো ওই ইহুদি মহিলাকে ইয়ে করবো, তো বীর বিক্রম খেতাব দেওয়া উচিত ছিল, বুঝছেন? এই যে নবী মোহাম্মদের যে বাসটা দিয়েছিল, বুঝছেন? তো এটা তো খুবই সুন্দর কথা। ডেফিনেটলি এবার এটাই করার কথা, ওই মহিলার এটাই করার কথা। আচ্ছা আমরা এই হুজুরের কথা একটু শুনে নিই এবার। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে।
এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। চিন্তা করেন আসিফ ভাই কত বদমাস, উনি বলতে চাচ্ছে যারা ফাঁসে তারা খুব ধুকে ধুকে মরে আর ইমান ভাই ওই আজকে দেখলাম পেপারে আপনার ওই যে কোরআনে হাফেজ তার মাথায় ঠাডা পড়ে সে মারা গেছে, বুঝতে পেরেছেন? কোরআন হাফেজের মাথায় আল্লাহ ঠাডা ফেলাই দিচ্ছে, তারপরে তাকে ধরে টরে হসপিটালে নিচ্ছে, হয়তো কাটতে ছিল, তারপর মারা গেছে। এই যে এরা যে কথাগুলো বলে একটু আগ পাশ চিন্তা করে বলবে না? দেখা যাবে যে ওই হয়তো এই যে মোল্লা যেটা বললো ওই হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে যে আই উইশ নট হয়তো ক্যান্সারে আক্রান্ত পাইলসের ব্যথায় কষ্ট পেয়ে মারা যেতে অলরেডি তো পারে, পাইলসের তাই ব্যথা না? শুরু হয়ে গেছে, তার তো কোলন ক্যান্সার নিশ্চয়ই হবে না। না হোক, কিন্তু তাহলে এই যে কথাগুলো বলে এগুলা মানে কি, মানে একটা কথার কনসিকোয়েন্স কি, এটার অপর পিঠের কথাটা কি, এগুলা কিছুই চিন্তা ভাবনা করলো না। কতগুলা মনের আবেগ দিয়ে গদগদ করে বলে দিল মুমিন মানে একদম মানে কি বলে শিশুর ঘুমের মতো মরে যাবে। ভাই মুমিন শিশু ঘুমের মতো মরে না। আপনাদের সফি হুজুরকে আপনার 3 বার 4 বার ইন্ডিয়ান দিল্লিতে নিতে হয়েছে, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে, তার ব্লাড ক্যান্সার হয়ে গেছিল, তার শরীরের মধ্যে হিন্দুদের ব্লাড ঢুকাইছিল, ঢুকায়ও সে বাঁচার চেষ্টা করছিল। আচ্ছা, আমি